এই কথাটা তুমি আমাদের এখন বলছো? হ্যাঁ, কি বলবো বলো তো? কি বলবো মানে? পলাশের তো এই দিনটার কথা মনেই থাকে না, তাই আমি ঠিক করেছিলাম কাউকে কিচ্ছু বলবো না, তোমরাও ওকে কিছু জানিও না। তা বললে হয় নাকি? বলছি কি, আমার মনে হয় যে আজকের দিনটা সেলিব্রেট করার থেকে পলাশের এই দিনটা মনে রাখা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? আর মাধুরী তাতে বেশি খুশিও হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, চলো আবির নিয়ে বাড়ির সব বড়দেরকে পাইপ দিয়ে প্রণাম করে আসি, কেমন? চলো। কি হলো, চলো। তোমরা যাও, আমি পরে যাচ্ছি। তুই যা, আমি ফলগুলো কেটে আসছি। ঠিক আছে। তো তুমি ভালো করেই জানো, উজি তো তোমাকে ওই প্রেম টেম ভালোবেসে টেসে তো বিয়ে করেনি। ও আমার অপমানের রিভেঞ্জ নিতে তোমাকে বিয়ে করেছে। পিসিমণি, একটু আসবো? এসো 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 এসো। এত সকালে? তাক 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 তাক। অবাক হচ্ছেন কেন? দোলের দিনে প্রণাম করব না? এবার আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন তো দেখি। আশীর্বাদ তো করতে পারবো না। হ্যাঁ, যতদিন না আপনি থেকে তুমি হচ্ছে ততদিন আমি আশীর্বাদ করবই না। পিসিমণি, তুমিও না? আচ্ছা বেশ, আশীর্বাদ করো। কি 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 বললে? আশীর্বাদ করো। আশীর্বাদ করি, তোরা সুখী হ, ভালো থাক। হ্যাঁ রে মা, প্রণামটা কি আমাকে দিয়ে শুরু হলো, নাকি বাড়ির সবচাইতে বড় যে তাকে প্রণাম করা হয়ে গেছে? এখনো তো ওনার অতটা কাছে পৌঁছতে পারিনি যতটা তোমাদের কাছে পেরেছি। আচ্ছা পিসিমণি, মাধুরীর কি কিছু হয়েছে? কেন বলো তো? না, আজ দোল, এত আনন্দের একটা দিনেও এত মন মরা হয়ে রয়েছে, তাই জিজ্ঞেস করছি। আর তাছাড়া ও বললো আজকে নাকি ওর বিয়ের দিন। এরকম একটা দিনে ও মুখ ভার করে থাকবে কেন? কি হয়েছে জানো পিসিমণি? না, ও তো ওই রকমই, দেখো না, কখনো গম্ভীর হয়ে আছে, কখনো খুব হাসাহাসি করছে। ও একটা পাগলি। হ্যাঁ রে পলাশ, তোর সঙ্গে কিছু হয়েছে? কি হবে, ঘুম থেকে ওঠার পর থেকে তোকে দেখেই নি। ওরকম মাঝে মাঝে কি যে হয়, একেবারে পাগলি জানো তো। ওকে আর কিছু বলেছে তোমায়? অনেকবার জিজ্ঞেস করলাম, কিছুই বললো না। কিন্তু আমার খালি মনে হচ্ছে ওর মনটা খারাপ। এত ভালো মিষ্টি একটা মেয়ে না, ও মন মরা হয়ে থাকলে ঠিক ভালো লাগে। একবার ডাকিস তো ওকে। রাশি যখন বলছে তখন ওকে একবার জিজ্ঞাসা করি। আচ্ছা রাশি, আজকে তোমার সারাদিনের প্ল্যানটা কি বলো তো?
প্ল্যান সে তো অনেক কিছু। তার আগে বলো তোমার শরীর কেমন আছে? একবার যখন বিছানা থেকে উঠেছি তখন সব ঠিকঠাক। রাশি, তোমার তো এখন অনেক কাজ, তুমি কাজগুলো সেরে এসো, তারপরে না হয় গল্প করবো, কেমন? মার কতদিন আগলাবে? তোর বউকে আগলে রাখার দায়িত্ব কি একা আমার? অশ্মির ঘর থেকে একবার ঘুরে আসবো। যাই, দেখা করে আসি ওর সাথে। তোমরা সবাই একরকম, কেউ আগে থেকে ফোন করে উইশ করবে না। আরে না না, আমি করতাম, কিন্তু আমি ফোন করার আগেই তুমি তো করে ফেললে। এই জিনিসটা হোল লাইফ চলবে, তুমি মিলিয়ে নিও। না না, অ্যাকচুয়ালি অভ্যেস নেই তো, তাই একটু ভুল হয়ে গেছে। কি করে মিস্টেক হয়? একে তুমি ফটোগ্রাফার, তার উপর রিসেন্টলি আমি জুটেছি। তোমার লাইফটা এখন প্রচুর কালারফুল, কি করে তুমি হোলি উইশ করতে ভুলে যাও বলো তো? আরে না না, ভুলবো কেন, ফোনটা একটু আগে পরে হয়ে গেছে। থাক, আর অত অজুহাত দিতে হবে না। এবার মিষ্টি করে হোলির উইশ করো দেখি। দোলের উইশ কেউ ফোনে ফোনে করে নাকি? সামনে গিয়ে রং লাগিয়ে করতে হয়। তাই আপনি বুঝি আমার কাছে আসবেন রং লাগাবার জন্য? কি ব্যাপার? বাবার ঘরের দরজায় চাবি ঝুলছে কেন? মা কি কোনো সময় ঢুকেছিল? চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে? এই ঘরে ঢুকবো না, চুপি চুপি এভাবে ঢোকাটা অন্যায় হবে না তো কোনো? না, আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছে তার কাছে এইটুকু কিচ্ছু না। তোমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওই মুখার্জি ফ্যামিলি। কেন বললেন মা এরকম কথা? সত্যিটা আমাকে জানতেই হবে। আর আমার মন বলছে যে অনেক সত্যি কথা লুকিয়ে আছে এই দরজার পেছনে। চাবিটা নিয়ে রাখি আমার কাছে, পরে সুযোগ বুঝেই এ ঘরে ঢুকে দেখতে হবে আরো কিছু জানা যায় কিনা। কি করছো তুমি এখানে? কি হলো? কি করছো তুমি এখানে? আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তার উত্তর দিতে পারছো না? এই ঘরের ধারে কাছে সকলের আসা বারণ। তুমি এখানে কি করছো সেটাই আমি জানতে চাই। আপনি কি চোখে কম দেখছেন মাসিমণি? কি বললে? না, চোখের সামনে দেখছেন যে আমি কি করছি, তারপরেও বারবার জিজ্ঞেস করছেন, তাই ভাবলাম আপনার চোখ টোক ঠিক আছে কিনা। হঠাৎ এই ঘরের বাইরে আবির নিয়ে সাজাতে তোমায় কে বলেছে?
বলেনি বলেই তো বাইরেটা সাজাচ্ছি। একবার কেউ বলতো বাবার ঘরটা সাজিয়ে দিতে, আবির দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিতাম। কি জানো মাধুরী, ঘরের কথা বাইরে গেলে বাইরের লোক আমাদের ভুল বুঝবে। তুমি নিশ্চয়ই চাও না কেউ পলাশের নামে বা আমার নামে খারাপ কিছু ভাবুক। আমি জানি রাশি তোমার খুব ভালো বন্ধু হয়েছে, রশ্মির সঙ্গেও তোমার একটু কথাবার্তা হয়। এই তো আজকে বেশি কথা বলতে গিয়ে মুখ ফসকে সব বেরিয়ে গেল। এই ভুলটা আর কখনো করো না, কেমন? আমি কাউকেই সেভাবে কিছু বলিনি মা। বলনি তো, রাশি জানলো কি করে আমাদের বিয়ের কথাটা? বিয়ে হয়েছে শুধু এটুকুই বলেছি, আর কিচ্ছু বলিনি। আজকে বলনি, কিন্তু কোনোদিন হয়তো দুঃখের কথা বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলবে। সেটা যাতে আর না হয় তাই সাবধান করে দিচ্ছি। ওকে সাবধান করে কিচ্ছু হবে না মা, একটাই উপায় আছে, ওর মুখটা সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে। এবার কিন্তু তুই বাজে বকতে শুরু করেছিস। ওর সঙ্গে আমি কথা বলছি, তুই চুপ করে থাকবি। আমি জানি মা, তুমি বোকা মাথা মোটা মেয়ে নও। ভালো মন্দ তুমি খুব ভালো বোঝো। পলাশ এখন কিছু করতে চাইছে, ও এখন একটু ওপরে উঠতে চাইছে। তো তোমার একটা মুখ ফসকানো কথায় ওর যদি কোনো ক্ষতি হয়, সেটা কি তোমার ভালো লাগবে মা? না পারবে তুমি নিজেকে ক্ষমা করতে, না পারবো আমরা। আমি চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক। কথাটা ভালো করে তুমি মাথায় ঢুকিয়ে নিও। রাশি টাশি যতই দুঃখের কথা বলুক না কেন, ভুলেও তোমার দুঃখের গান ওদের কাছে গাইবে না। সাবধান, কখনো যেন এরকম না হয়। আসবো? কি চাই? আপনার সাথে একটা কথা আছে। তবে চিন্তা করবেন না, আর কোনো প্রশ্ন করে আপনাকে বিব্রত করব না। আপনার কথাগুলো আমি ভেবে দেখলাম, সত্যি হয়তো জেনে না জেনে আমার জন্য আপনার পরিবারে অনেক সমস্যা তৈরি হয়েছে। হয়তো হয়েছে, আবার কি ডেলিবারেটলি করেছো তুমি? পরিবার, সম্পর্ক, এসবের মূল্য আমি খুব ভালো করে জানি, তাই ইচ্ছে করে কিছু করেছি এরকম ভাববেন না মা। এই মা মা করা বন্ধ করো তো। তোমার মুখে এই কথাটা আমার সহ্য হয় না। কিন্তু আমার তো ভালো লাগে বলতে। তুমি এখান থেকে যাও, গেট আউট অফ হিয়ার, গো। আর তো কটা মাস পরে আমি চলেই যাব। আপনার ব্যবহার, আপনার সব বলা কথা আমি মনে রাখবো, এটা ভাববেন না। আমিও তোমার কথা ভাবি না। এইটুকু তো ভাবেন কি করে আমাকে শাস্তি দেবেন, কষ্ট দেবেন। আমার শুধু একটাই অনুরোধ মা, আমরা কি একটু অন্যভাবে ভাবতে পারি না? এই সম্পর্কটা যতদিন সত্যি ততদিন চেষ্টা করি না আমরা একটু ভালো থাকার।
না না, সবাই আপনার জন্য অপেক্ষা করছে মা, নিচে চলুন। অপলা রয়কে ভোলানো এত সহজ নয় রাশি। এটা তোমাকে খুব ভালো করে বোঝাতে হবে। মম শোনো না, এই বছরের দোলটা আমরা ফার্ম হাউসে গিয়ে এনজয় করব। প্লিজ তুমি হ্যাঁ বলে দাও। লিসেন, অশ্মির প্ল্যানটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং। প্রত্যেক বছর সেই একই বোরিং ভাবে আমরা এনজয় করি, এবার একটু আলাদা কিছু করলে হয় না? মামি মামি হ্যাঁ বলে দাও। প্লিজ হ্যাঁ বলে দাও, দেখো আমরা সবাই চাই। আন্টি প্লিজ 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 বলছি তো। মামি একবার হ্যাঁ বলে দাও। মামি আমি কোনোদিন যাইনি তোমার ফার্ম হাউসে, তুমি একটু বলো না, এই সুযোগে ঘুরে আসা হয়ে যাবে বলো। বলছিলাম কি যে এসব কি বলছিস বলতো? আচ্ছা দোলের দিন কি কেউ বাড়ির বাইরে বেরোয়? মাসিমণি, তুমি সব উল্টো পাল্টা ভাবা বন্ধ করবে। এই একটা দিন আমরা সবাই বাড়ির বাইরে গিয়ে একটু অন্যরকম ভাবে এনজয় করবো প্লিজ। অজিত অজিত তুই একদম ঠিক কথা বলেছিস। এরকম কালারফুল সুযোগ কেউ নষ্ট করে নাকি? এক মিনিট দাঁড়াতে। আন্টি আন্টি আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকের দিনটা আমরা ফার্ম হাউসে সবাই মিলে এনজয় করবো। এখন সব কিছু ডিপেন্ড করছে তোমার ইচ্ছে আর পারমিশনের। প্লিজ আন্টি। মম প্লিজ। দিদি দিদি প্লিজ। মামি হ্যাঁ বলো প্লিজ। মম 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 প্লিজ, মম প্লিজ 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 প্লিজ। মামি একবার বলো। ওকে, তোমাদের যখন সেটাই ইচ্ছে, ফার্ম হাউসে পার্টি হবে। ঠিক বলেছ ইন্দ্র, এমন কালারফুল সুযোগ কেউ ছাড়বে না। আর আজকের জন্য আমারও কিছু কালারফুল প্ল্যানস আছে। চান্স যখন পেয়েছি তখন রঙে রঙে সব ভরিয়ে দেব। মাসিমণি, আচ্ছা আমরা সবাই যাচ্ছি, তুমিও যাবে তো নাকি? কি যে বলিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস এত করে, আমি বরং তাহলে ঠিক আছে, তাহলে রেডি হয়ে না? আমরাও রেডি হয়ে নিই। যাবো, রেডি হয়ে নেবো। হ্যাঁ। আচ্ছা রেডি হয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা শোনো না, ওকে আমরা দাদা ভাই যাবে তো? চলো 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 বাবু, চলো। পৃথা, এবার রঙের খেলায় তোমাকেও নিজের রং পাল্টাতে হবে। ভালোবেসে ছুরি মারার মজাটাই আলাদা। রাশি, তুমি ওড়ো, যত খুশি ওড়ো, আরো উড়তে থাকো। তারপর এক টানে ভুঁক কাটটা। তুমি রিটাকে ফোন করে ইনভাইট করবে ফর দ্য পার্টি। এইটা তো আমরা মানে নিজেরা নিজেদের মতন করে সেলিব্রেট করতে পারতাম, তাই আমি বলছিলাম যে যেটা বলছি সেটা করো। অশ্মির বার্থডে পার্টিতে তুমি ওকে ইনভাইট করোনি। আমি মিস্টার চৌধুরী আর রিটার পিসিকে পার্সোনালি ফোন করছি, তুমি এক্ষুনি গিয়ে রিটাকে ইনভাইট করো। কাম অন গো।